আবু বকর সিদ্দিকের পেটে একটা পাথর বাঁধা। হযরত ওমর বলছে, ভাই তুমি কার দুঃখ কার কাছে বলছো? এই দেখ, নিজের জামা তুলে দেখাচ্ছে হযরত ওমরের পেটে দুটো পাথর বাঁধা। ওই পথ দিয়ে আমার দিন দুনিয়ার বাদশা আমেনার লাল হেঁটে যাচ্ছে। ওরে আবু বকর, তোর পেটে একটা পাথর, হে ওমর তোমার পেটে দুটো পাথর। দেখে নাও, আমি তোমাদের রাসূল, আমার পেটে তিনটে পাথর বাঁধা। এই বাবু, অনেক বক্তারা এসে বলে নবী গরিব, বলে না বলে না, তওবা পড়ে নেবে। নবীকে গরিব বলা যাবে? খোদার কসম, নবী যদি একবার ইশারা করত, আল্লাহ গোটা দুনিয়াটা নবীর কদমের কাছে রেখে দিত না। নবী গরিব হালতটা বেছে নিয়েছে কেন? আপনার জন্য, আমার জন্য, আমার গরিব উম্মতেরা যাতে আমার না বলতে পারে নবী আমাদের সম্পর্কে কি বলবে। নবী তো বড় লোক ছিল, কথা বুঝতে পারছেন না? কসম খোদা, যার কারণে নবী মাসের পর মাস খাওয়া হয়নি। আম্মা জান হুজুররা বলছে আমাদের মাসের পর মাস উনানে আগুন জ্বলেনি, তারপরেও নবী হারাম। তোদের কদিন খাওয়া হয় না? তোদের মেয়েগুলো বন্ধন গ্রুপ লোন করতেছে, এই কথা বললি আমি খারাপ? এই বাংলার মুসলমানেরা নেটে যারা শুনছো, জবাব চাই, জবাব দাও। নবীর খাওয়া হয় না, নবী পেটে পাথর বেঁধেছে। তোদের কদিন পর খাওয়া হয় না? চিটিংবাজ, মুনাফিক, তোদের তো রেজেকের অভাব নেই, তোদের তো খাবার অভাব নেই, পড়ার অভাব নেই। বউগুলো বন্ধন লোন গ্রুপ লোন করে কেমন মন্দ হয়েছে। কসম খোদা, গলায় চণ্ডীর মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মনে রাখবেন বরকত আছে হারামে। আচ্ছা বলুন তো বাবাজি, আপনাদের পাড়ায় কোনো হাজি সাহেব বা ইমাম সাহেব, শুধু ইমাম সাহেব হাজি সাহেব কেন, সাধারণ লোক মারা যায়, আচ্ছা কোনো যদি মদ খোর সুদ করে এসে আর ওই হাজি সাহেব ইমাম সাহেব বা যে কোনো লোকের জন্য বলে আমি জানাজার নামাজটা পড়াবো, গ্রামের লোক মেনে নেবে? আল্লাহ সহ্য করবে? কিরাম বলতে থাকে তাই মেনে নেয়, মানে কিরাম জানে বুঝতে পারে, কেউ মানবে না। আচ্ছা ওই মদ কর সুদ কর হারাম কর মরে গেলি, আমার মতো মৌলবি জানাজা পড়ালি কি হবে? এ মনে মনে করতে ফুরফুরাইতে হুজুর আনবো, বড় হুজুর নামাজ পড়বে, সোজা জান্নাতে চলে যাও। এই আরে হাদিস বলছি শোনেন, পাগল হয়ে যাবেন। হাদিসটা শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। হযরতে আব্দুল্লাহ, একবার সুবহানাল্লাহ বলো। আপনাদের সুবহানাল্লাহ জান কোনো বাস টাস কিচ্ছু নেই, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ নবীর বিখ্যাত সাহাবা, হাদিসটা খুব গুরুত্ব দিয়ে মিল করাবো। তো হযরত আব্দুল্লাহ পানি পান করছে, হাদিসটা শুনে হযরত আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনি যে পানিটা খাচ্ছেন কিছু পানি রেখে দেবেন। বলছেন বাবা কি করবে? হুজুর আপনি তো আমার আব্বাকে চেনেন, আমার বাপের নাম হলো উবাই। উবাই, এই উবাই কে জানেন? পৃথিবীর মুনাফিকদের লিস্টি বার করলে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই। নাম মুনাফিক, ছেলে পাক্কা ঈমানদার সাহাবী রাসূল। হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর এই আপনার পান করা পানি যদি আমার আব্বার জন্য নিয়ে যায়, আর আমার আব্বা যদি ওই পানিটা খায় আর মালটার ঈমান যদি ফিরে আসে। হুজুর আমি নিজের চোখে দেখেছি, পেশাব করে একটা বর্তনে রেখে দিছিলেন, আপনার দাসী উম্মে আইমানকে বলেছিলেন ফেলে দিয়ে আসতে। উম্মে আইমান পেশাবটা নেকি চুজিয়ে রাসূলুল্লাহর পেশাব ফেলে দাও, কি সুন্দর ভাই বেরিয়েছে। উম্মে আইমান কি করেছে, ঢক ঢক করে খেলে নবী বলছে উম্মে আইমান পেশাব ফেলে দিয়ে এসছো।
এখন রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলবো? হুজুর বেয়াদবি মাফ করবেন। ও নবী, হুজুর আপনার পেশাবটা আমি ফেলতে পারি নাই গো নবী, আপনার পেশাবটা আমার এখানে জমা করে রেখেছি। কসম খোদার, সেদিন আমেনার লাল আব্দুল্লাহর বেটা রব্বে মেহবুব বলেছিল, হে উম্মে আইমান, আমার পেশাব পান করার কারণে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত তোমার শরীরে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, যে নবীর পেশাব খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর পান করা পানি যদি আমার আব্বা খায়, আব্বার ঈমানটা ঠিক করে দাও। গুরুত্ব দিয়ে শোনে বলে রাসূলুল্লাহ বলছেন, বাবা হযরত আব্দুল্লাহ তো খুশি হয়ে ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে বলছে, আব্বা হ্যালো পানিটা খা। যাবে কিসের পানি? যাবা এটা মুহাম্মদ সাল্লামের পান করা পানি, খাও যদি তুমি সোজা হও, আল্লাহ তোমার পরিবর্তন করে। পাগল হয়ে যাবে। তখন ও ভাই বলতেছে, এক কাজ কর, দুনিয়ার যে কারোর পেছাব নিয়ে আয় আমি খাবো, কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাবো। আস্তাগফিরুল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। কসম খোদা, সেদিন হযরতে আব্দুল্লাহ একদিকে জন্ম দেয়া বাপ, একদিকে বিশ্ব নবী, আর বসিরহাটের যুবকদের শিক্ষা দিচ্ছেন ঈমানের প্রশ্নে, ঈমানের খাতিরে বাপকে মানা যাবে না, মাকে মানা যাবে না, আল্লাহ এবং রসুলকে মানতে হবে। সেদিন হযরতে আব্দুল্লাহ আগুনের মতো জ্বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার দেন, ও আমার জন্ম দেয়া বাপ হতে পারে, ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। কসম খোদা, নবী কারে বলে, আদর্শ কারে বলে, আখলাক কারে বলে, পৃথিবীর সমস্ত ভোট ভিখারি রাজনৈতিক দলের নেতাদের শিক্ষা দেওয়া উচিত। রাসূলুল্লাহ সেদিন বলেছিল, আব্দুল্লাহ খবরদার, এই আব্দুল্লাহ খবরদার, উনি তোমার জন্ম দেয়া বাপ, ঠান্ডা হয়ে যাও, বাপের খেদমত করো। কথা শুনছেন? আর আমাদের নিজের পার্টির ছেলে যদি বা কোনো মুসুরি ফুসুরি তোলা কেসে যদি ধরা পড়ে, ও কোনো অসুবিধা নেই, নিজের দলের লোক। ঠিক বলছি না ভুল বলছি? নবীকে বলছে, হুজুর আপনি অর্ডার দেন, আপনার অপমান করেছে, আমার বাপ হলিও ধরতে মুন্ডু আলাদা করে দেবো। বলছে খবরদার, কি বলছি, উনি তোমার জন্ম দেয়া বাপ। সুবহানাল্লাহ। এই বাবু আরো হাদিস শুনবেন, পাগল হয়ে যাবে। নবীর কাছে কোন সাহাবা যদি এসে বলতো, হুজুর আমি জিহাদে শহীদ হতে যাব, নবী জিজ্ঞেস করছে, তোমার বাড়িতে কে আছে? হুজুর আমার আব্বা। চলে চলে যাও, গিয়ে বৃদ্ধ বাপের খেদমত করো, ওইটা তোমার জন্য বড় জিহাদ। কসম খোদা, আমি ইসলামের জিহাদে গিয়ে নিজের জানটা কুরবানি করে দেবো। নবী বললেন, তোমার বাড়িতে বৃদ্ধ মা আছে? হ্যাঁ হুজুর আছে। চলে যাও, মায়ের খেদমত করো, তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ বলে। এবার চেয়ার থাকলেও ওরা বসার মান নয়। কি করে বলবে? ও বাবাজি একটা কথা বলি, আপনি বাপের বয়সী লোকেই শোনে, যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা তোমার আমার কথা শোনে। ওরম সম্মান শোনেন, ওরম সম্মানের দরকার নেই। শুনে নেন, আলেমের থেকে বাপের দাম বেশি, ভুল রাস্তায় আছেন।
পীরের থেকে আলেমের বাপের দাম বেশি। আমি বলে যাচ্ছি, যেদিন যেখানে ডাকবেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, পৃথিবীর সব থেকে বড় পীর আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে যদি কেউ থাকে সে হলো বাপ এবং কথা শুনছেন। আমার খাওয়ানো ফরজ নয়, এ কথা কোন বক্তা বলবে শুনেলেন, কোন ইমামের খাওয়ানো, কোন পীরজাদার খাওয়ানো ফরজ নয়। আপনার বাপ এবং মাকে খাওয়ানো আল্লাহ। যারা সেই জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমার কথা শোনে। কোন দেশে বাস এ বাবু শোনে, ওদের আসার দরকার নেই। আপনারাই দলে অল্প থাকেন, আমি একটা দারুণ কথা বলে যাবো, দলে অল্প থাকেন কিন্তু সলিড থাকে। আমার একটা ওস্তাদ আমাকে বলে দিচ্ছিল, আমার গুরু কারিমুল্লাহ, একটা নীতির ওপরে দাঁড়িয়ে থাকবি, আমি তোর ওস্তাদ বলে দিচ্ছি, আজকে তুই একজন আছিস, কালকে 10 জন হবে, পরশুদিন 30 জন হবে। খোদার ঘরে বসে বলছে, ওটা আমল করেছি আমি নিজে দেখে নিয়েছি। 10 জন থাকবেন, সলিড থাকবেন। নবী বলেছে আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফেকের থেকে। মুনাফেককে আমার আপনার মতো মাথায় টুপি দেয়, আমার আপনার দাড়ি কি, মুনাফেকের দাড়ি দেখলি চোখ ভুলু হয়ে যায়। আরে ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল, ইমাম হুসেন গোলা কাটাচ্ছে, আর যারা গোলা কাটছে তারা নামাজ পড়ে ইমাম হুসেনের গোলা কাটছে। কথা বলে না, তারা আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না। যারা হুসাইনের গলায় ছুরি চালাতে যে একবারও ভাবিনি এ জাতি মার খাবে না। এই কোন হুসাইন? তখন এলো হুসাইন সম্পর্কে একটা নোকতা বলবো, এ বাবু বলবো, আবার আব্দুল্লাহর হাদিসে ফিরে আসবো। হঠাৎ যখন হুসাইনের প্রসঙ্গ উঠলো, হুসাইনের মর্যাদা নিয়ে একটা কথা বলবো। একদিন ইমাম হুসেন, আচ্ছা ইমাম হুসেন হুজুরের আব্বার নাম শেরে খোদা আলী। ইমাম হুসেন হুজুর একদিন বাপ আলীকে বলছে, আব্বা আব্বা, আমার বাপকে জানো? আমার বাপ শেরে খোদা আসাদুল্লাহিল ওয়ালি, নবী যাকে বলেছে আলী মুর্তজা, আমার বাপ। তোর বাপকে ভালো করে শোনে। ইমাম হুসেন বলছে, আব্বা আমার মার নাম জান? আমার মা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার মা জান্নাতে নারীদের সরদারি। তোমার মার নাম কি? আব্বা নানার নাম জানো? আমার নানাকে না সৃষ্টি করলে আসমান জমিন সৃষ্টি হতো না। আমার নানা নবী মুস্তাফা। তোমার নানাকে কজন চেনে? ওনা বাবা আমার নানিমাকে, আমার নানিমা পৃথিবীর একমাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠান। আমার নানি একমাত্র মহিলা যাকে সালাম হযরত জিবরিল আমিন পাঠিয়েছে। আব্বা আমার বাপের মতো একটা বাপ দেখাতে, হ্যাঁ আমার মার মতো মাটা দেখাতে পারে? আমার নানার মতো একটা নানা তোমার আছে? আমার একটা নানির মতো নানি দেখাতে পারবে? কসম খোদা, ইনি তো শেরে খোদা আলী। আলী কোন দিক দিয়ে কমিয়ে আছে? কথা বলে না। হযরত আলী ঘুরে বলছে, আব্বা হুসাইন ঠিক বলেছো, তোমার নানার মতো নানা আমার নাই, তোমার নানির মতো নানি আমি পাই নাই, আমার তোমার বাপের মতো বাপ আমি দেখাতে পারবো না, তোমার মার মতো মা আমি দেখাতে পারবো না, কিন্তু হুসাইন আমার হুসাইনের মতো আর একটা হুসাইন তুমি দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আর একটু ভালোবাসা দিয়ে বলবেন না। আমি আমার তোমার আব্বার মতো আব্বা আমার নাই, তোমার নানার মতো নানা নাই, তোমার নানির মতো নানি নাই, কিন্তু আমার হুসাইনের মতো তোমার হুসাইন।
সুবহানাল্লাহ বলো না। সেই ইমাম হোসেন সম্পর্কে নবী বলে যাচ্ছেন যে হুসেনকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। সেই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল মুসলিম নামের মুনাফিকরা। শোনেন, এই বাবু আগিয়ে চলেন। হযরত আব্দুল্লাহর হাদিসটা শোনেন, শেষ হয় নাই। হযরত আব্দুল্লাহ ওনার বাপ উবাই মরে গেছে। এবার এদিকে দেখ, বাপ মরে গেছে। এখন হাজার যাই পারে হোক, বাপ তো এবার যত লম্পট হোক আর খারাপ হোক, বাপের প্রতি ছেলেদের একটা দুর্বলতা থাকে না? ছেলে সাহাবী, বাপ মুনাফিক, মরে গেছে। হযরত আব্দুল্লাহ ছুটে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছেন হুজুর আমার বাপ উবাই মরে গেছে, হুজুর আব্বা জানাজা পড়বেন? নবী বলছেন, বাবা অবশ্যই পড়ব, আল্লাহ আমার নিষেধ করেন। আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আপনার শরীরের পবিত্র জুব্বাটা দেবেন আমার আব্বার কাফন। কারণ হযরত আব্দুল্লাহ তো জানে যে আমার বাপ যে ডেঞ্জারাস মাল, কবরে শোবে টাইম দেবে। আর যদি রাসূলুল্লাহ জুব্বাটা গায়ে থাকে, যদি আল্লাহ এই জুব্বার ওসিলায় কবরের আযাবটা রেহাই হয়, হুজুর দেবেন? নিয়ে যাও, নবী তো দয়ার সাগর। ফের হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন, আপনি ইমামতি করবেন? নবী বলছে, বাবা অবশ্যই, আল্লাহ আমার নিষেধ করেনি। ভালো করে শোনেন, রাসূলুল্লাহ জানাজার মাঠে হাজির। কার জানাজা? পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় রাসূল হাজির। ওমর গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর আপনি এই মাল যাচ্ছেন, এই যন্ত্রটা জানেন তো? নবী বলতে যে হ্যাঁ হ্যাঁ। হযরত ওমর অবাক, হুজুর জানেন কত বড় ডেঞ্জারাস মুনাফিক, সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করে গেল, আর আপনি তার নামাজ পড়াতে এসেছেন? হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, উমর আল্লাহ এখন আমার নিষেধ করে নি। হযরত জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ আমার পাঠিয়েছেন আর বলেছেন, আই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা 70 বার পড়ে, 70 বার মাটি দেয়, তারপরেও আমি আল্লাহ একে মাফ করব না। ওমর জিবরিল বলে গেল, আল্লাহ বলেছেন আমি যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ি, আল্লাহ মাফ করবেন। নবী কার বলে হাদিসটা শোনেন। নবী ফের বলছে, ওমর যদি আমার আল্লাহ একবার এটা না বলে যদি একবার বলে পাঠাতো, জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ায় আর 70 বার মাটি দেয়, তাহলে আমি আল্লাহকে মাফ করে দেব। তো আমি আমেনার লাল বলছি, আমার যতই কষ্ট হোক আমি 70 বারে জানাজা পড়াতাম, 70 বার মাটি দিতাম। নবী কারে বলে? এই হাদিসটা বলে আমি আপনাদের বোঝাতে চাইলাম, নবীর মতো ব্যক্তি যার সাথে আল্লাহর নামটা জোড়া, তিনি নামাজ পড়ালে যদি মুনাফিকের মাপ না হয়। আমরা তো চারানা নুকুর দানা, কথা বুঝতে পারছেন না? সারা জীবন মুখি দাড়ি রাখে, পুকুরির ভাইরা ভাই চাল চালেও সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা জীবন
সুদের সাথে যুক্ত, সারা জীবন পার্টির হারাম মাল ঝেড়ে খেয়ে গে আর মরে গেছে। আমার মতো কেন, ফুরফুরা দাদা পীর যদি কবরতে উঠে এসে জানাজা পড়ায়, ও 100% জাহান্নামে যাবে। এই কথা শুনছেন? ও মুনাফিক, চিটিংবাজ, বেনামাজি 100% জাহান্নামে। নবীর থেকে বড় মাওলানা, বড় ইমানদার, বড় বুজুর্গ পৃথিবীতে আল্লাহর পরে যার সেই নবী যদি জানাজা পড়ে মুনাফিক মাপ না পায়, আমরা চারানা নতুন দান। এই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মুনাফিকি চিটিংবাজি ছেড়ে দেয়। তবে এর মাঝখানে আমি আর একটা নোটটা তুলবো। হে বাবা, রাগ না করলি বাস্তবের সাথে একটা দারুণ কথা বলবো। এই শোনে, আদম নবী আর মা হাওয়া, একবার সুবহানাল্লাহ যেন কোনো টান বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। বাবা আদম আর মা হাওয়া, খুব গুরুত্ব দিয়ে শোনে, জান্নাতে সুখে শান্তিতে আরামের সাথে মস্তানি মেরে ঘর সংসার করছে। এবার গুরুত্ব দাও, এই যে আদম নবী আর মা হাওয়া জান্নাতে সুখের সংসার করছে, জান্নাতে এদের সুখের সংসারটা যে ভদ্রলোকের সহ্য হয়নি, ও ভদ্রলোকের নাম বাবাজি ঠিক বলে মিস্টার ইবলিস। ওদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল না। আজও গ্রামে মহল্লায় পাড়াতে কিছু ইবলিসের বাচ্চা আসে না। আমি মিল করে দিচ্ছি, শোনেন। পাশের বাড়ি জরিনা ভাবি আর জামাল দাদা সুখে শান্তিতে ঘর সংসার করছে, হালাল রুজি এনে বাড়ি গাড়ি করছে, খুব সুন্দর উন্নতি করছে। পাশের বাড়ির লোকের কি টুচ্ছে? ওদের স্বামী স্ত্রী এত মিল, আমাদের দুই বেলা পেটাপিটি হয়। দেখবেন ওদের ভিতরে আমল দেয়, মুনাফিকি করে, চিটিংবাজি করে, একে অপরের উপরে সুন্দর রোগ ঢুকিয়ে দিয়ে দুজনার ঝগড়া বাঁধিয়ে দিল, সোনার সংসারে বাজ ফেলে দিল। এরাই হলো ইবলিসের খালাতো ভাই। কথা শুনছেন? এই গ্রামে সালমা ভাবি, হাসিনা চাচিমা, আউরি বৌমা এত সুখে সুন্দরভাবে ঘর সংসার করছে, এলাকার মানুষ না দেখলে বুঝতে পারবে এরা সাউরি বৌমা না মাই বেটা, না দেখলে বুঝতে পারবে না। এত মিল মহব্বত। পাশের বাড়ির লোকের শিল উঠছে, আমার বউর সাথে দুবেলা পেটাপিটি হচ্ছে, আর এরা সাউরি বয়ে এত মিল মহব্বত থাকে। দেখবেন পিছনে ওর পিছনে এর পিছনে মুনাফিকি করে, চুগলি করে, চুগলগুড়ি করে, দেখবেন সোনার সংসারে আগুন ধরিয়ে দেয় না। এরা ইবলিসের প্রকৃত ভাইরা ভাই। খোদার কসম, ইবলিসের কাজ ঘর ভাঙা। আজও যারা ঘর ভাঙে এরা ইবলিসের ফুত ভাই, এরা ইবলিসের বাচ্চা। যারা মুনাফিকি করে, চুগলখুরি করে, মুনাফিকি করে, এরা নিজের মারা মায়ের মাথা খায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা আদমের বাচ্চা, আমরা ইবলিসের বাচ্চা নয়। ভুল করেছি, ভুল করবে আদমের বেটা। আমার বাপ ভুল করেছে, আমি করব। ভুল করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ বলেছে আমি রহমানুর রহিম, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইবেন। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে গেলাম, মুনাফিকি, চুগলখুরি, বেঈমানির পথে যাবেন না। জান্নাতে যেতে চান, তিনটে কাজ করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্য একই লাইনে। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2,
এই ওয়াজ শুনতে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 3, আচ্ছা বাম্মার সম্পর্কে আর 15 মিনিট আছে, যখন বলে দিই বাম্মার সেবা কেন করবেন। আচ্ছা এটা দারুণ দারুণ মশলা আপনাদের শিখিয়ে দিয়ে এবং মশলাটা আপনাদের কাজে লাগে। পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা। আচ্ছা ইতিমকে খাওয়ানো, অনাথকে আশ্রয় দেওয়া, বিধবার পাশে দাঁড়া, আপনাদের কোনটা বলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দান? তাহলে এরা তো জ্ঞানী লোক, সব বোঝে। এ বাবু আমি এই খোদার ঘরের পটে বসে বলছি, খোদার ফসল মসজিদে 10 লাখ টাকা দেবেন আর বাম্মার হাতে 10 টাকা দেবেন। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা বাম্মার হাতে দেওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। বললে রেগে যাবে। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি আম্মুজি, পুরো কাওড়ার বাচ্চা, ঠিক বলি? বাবার সাথে কথা বলে না। সৌর দেখলি আব্বুজি, খ্রিস্টানের ছানা। এই ভালো করে শোনেন, অনেক লোক এখন তো বেশিরভাগ লোক ওমরায় যাচ্ছে। ওমরায় যাওয়া কোনো দাদাগিরি না। 7,000 টাকা দিবি ওমরা দেবে। আরো যদি আপনি 4 জনার জোগাড় করে দেন আপনার ফ্রি। ওই জন্যই দেখবেন এখন ওমরা হাজি সংখ্যা বেশি। এখন ওমরা করে এসে নামের পাশে হাজি লিখে ঘুরতে, চাচা 4 দোকানে বসে আলহাজ আলহাজ করিমালি শেখ, পাওয়ার আলাদা। আগে ওমরা করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, নামের আগে হারাম লিখে ঘোরো। কথা বুঝতে পারোনি? এই বাবু যারা এখনো মক্কা মদিনায় যাননি, আমি আপনাদের একটা ছোট্ট আমল বলে যাচ্ছি। আপনাদের মক্কা মদিনায় যেতে হবে না, এই আমলটা করবেন। মদিনাওয়ালা নবী সবুজ গম্বুজ ছেড়ে দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে এই গোলাই চণ্ডী তোমার ভাঙা ঘরে আমার রাসূল তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমলটা বাবা, বিশেষ করে যাদের মা বেঁচে আছে, মা, এই যুবক ছেলেরা যাদের মা বেঁচে আছে, আজকে বিছানায় ঘুমানোর আগে একবার মাকে ডাকবে, আমার মা বলে মাকে আদর করে জড়িয়ে ধরবে, ধরে মায়ের কপালে একটা মায়াবী চুমা দেবে। আমাদের জন মধ্যরায়েরা মার কপালে চুমো খাবে না, না, পার্কে বসে অন্য জায়গায় খাবে। এমন খাবে 4টে বেজে গেলি। আরে বাঁদরের বাচ্চা, পরের মেয়ে চুমো খাবি জাহান্নামে যাবি, আর মায়ের কপালে চুমা খাবি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা পড়বে। সুবহানাল্লাহ বলো। মাকে আদর করে জড়িয়ে ধরো, মায়াবী চুমা দাও আর বলো, মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী। এবার যদি কেউ কারোর মার এরাম বলে, আচ্ছা মা মিচকি হাসবে না হাসবে? যে আমার মা সব থেকে সুন্দরী, হাসবে। যে মা মিচকি হেসে দেবে তোর কাজ শেষ, চলে যা বিছানায় শুয়ে পড়, তোর চোখ দুটো বন্ধ হবে। খোদার কসম, আমার মদিনাওয়ালা নবী তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। ইয়েস, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। আজকের আমি হক কথা বলে আপনাদের গায়ে লাগে। আপনাদের মসজিদে ইফতারি দেয়, গ্রামের লোকে যে ইফতারি করে, তো এই শোনে ইমাম সাহেব দেখবেন রমজানের আগের সপ্তাহে দেখবেন কে কে ইফতারি
করিমুটা বলতে দেওয়া হইতো 3 দিন গেলাম, ওই একদিন কি ইফতার দেবো, শালা 3 দিন ইফতার দেবো, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, গ্রামের লোক খেয়ে চোখ হলুদ হয়ে যাবে। এমন চিডিংবাজের বাচ্চা। খবর নিয়ে দেখবেন গোটা রমজান মাস চলে গেল, বাপের 100 টাকার বীজ কিনে বৃদ্ধ মা বেঁচে আছে, 1 কিলো আপেল কিনে দেয় না, ও বাঁদরের বাচ্চা মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে। আর বললি লেগে যাবে, এই মালেরা তো সারাদিন রোজা করে গপ গপ খাচ্ছে। এই মুসলমান, খাবার আগে দেখে খান না কার ইফতারি। ও বাপের সাথে কথা বলে না পরে সন্তুষ্ট কিনা আল্লাহর জন্য রোজা রেখে যে আম্মার অবাধ্য তার টাকা ইফতার করো, বিয়াদব বললে রাগ হবে। এই আম্মার সাথে অভদ্র আচরণ করে আম্মা যদি কারোর উপরে অসন্তুষ্ট থাকে, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, আপনি নাজাত পাবেন না। বাপ নারাজ কাবা নারাজ, কথা শুনছেন না? বগুড়া ঈদের দিন ওয়াজ করবো কাদের কাছে? গবন মুসলমান মারামারি করে 8টা মাথায় সেলাই ফেলেছে। কেন রে? বলে গরুর নাড়িনে মারামারি করে, 500 বেশি নেছো কম। ঈদের দিন যে দেবে বিসমিল্লাহ বলে চালিয়ে দিলে। আরে ও বাপের অবাধ্য সন্তান কুরবানি দিল, ওর কুরবানি দেওয়ার কাঁটা বলি দেওয়া দুটো সমান, ওর উপর ওর বাপ নারাজ, তো আমার নবী নারাজ, ওর গোস্ত মুসলমান ইমানদার খেতে পারে না। বাপের সাথে ভালো ব্যবহার করো। আজকের আমি গোপন কথা বলে যাচ্ছি, এ কথা আমি সব জায়গায় বলি না। আজ আমি কারিমুল্লাহ জেহাদি, এতগুলো নেট চলছে। এই বাবু, বছর বয়স থেকে ওয়াজ করি, আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লাহকে 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়। এই যে এত সুনাম আল্লাহ দিয়েছে, কেন জানেন? খোদার ঘরে বসে বলে যাচ্ছি, শুনলে পাগল হয়ে যাবে। আজ থেকে 3 মাস আগে আমার নিজের দাইমা একজন বেঁচে আছে। দাইমা বাচ্চা হওয়ার সময় যারা থাকে, সেদিন আমার কাছে বলতে বলতে কেঁদে ফেলেছে। কারিমুল্লাহ, যখন দুনিয়ায় এলি আমরা অনেক চেষ্টা করি, তোর মায়ের ফুল পড়ে। কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে, মুরব্বীরা জানে সে মহিলা বাঁচে না। তো বলছে তোর মাকে বহুত চেষ্টা করলাম কিন্তু ফুল পড়লো না, তোর মা তুলে দিলাম। এই কারিমুল্লাহ, আমি নিজের চোখে দেখেছি, তোর মা গোটা শাড়ি রক্ত মাখা, তোর মা হাত পুরো তুলতে পারে নাই, আধগান হাত উঁচু করে আল্লাহর দরবারে বলছে, হে আরশের মালিক, আমি এর নারী ছেড়া মারে, একে প্রসব করার সময় আমার 10 শাড়ি রক্তের বন্যা বইছি, 32টা নারী ছেড়ে জন্ম দিয়েছি। হে আরশের মালিক, আমি মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে উঠে আমার বাচ্চার জন্য দোয়া করছি। হে আরশের মালিক, আমি দুনিয়া অনেক দেখেছি, আমার জানের বিনিময়ে আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও। আরে হে মালিক, যার দুনিয়াতে মা নেই, তারা হা বলার কেউ নেই, আমি চলে যাওয়ার পরে আমার বাচ্চাটা সারা জীবনের মতো ইয়েতিম হয়ে যাবে। হে আরশের মালিক, আপনি ওর নারী ছেড়া মা মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে চেপে তোর কাছে সাহায্য চাচ্ছি। আমার বাচ্চাকে তোর হাতে রেখে গেলাম, কসম খোদার। আমার দাইমা বলছে, আর চোখ থেকে পানি আসছে, কারিমুল্লাহ, তোর মা এই কথা বলেছে। তোর মায়ের হাত দুটো পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, দেহটা নিথর হয়ে গেল।
ডাকলাম, সালেহাত সালেহাত, তোর মার কথা বলেনি, ডাকের আওয়াজ দেয়নি। আমাদের ছেড়ে, তোকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। হে গোলাই চণ্ডীর মুসলমান, খোদার কসম, আজ কালিমুল্লাহ 4 চাকা গাড়ি নিয়ে 365 দিনে 300 জলসা করে, এটা আমার কৃতিত্ব নয়, আমার প্রসবিনী মা, আমার নারী ছেঁড়া মা মৃত্যুর সময়, মৃত্যুর খাটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গিয়েছিল। একমাত্র আমার মায়ের দোয়া আমার এই জায়গায় এনেছে। কারো দালালি করে আসি নয়, চামচাগিরি করে আসি নয়। হে গোলাই চণ্ডীর যুবক ছেলেরা, জুয়ান ছেলেরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাপ মা বেঁচে আছে, জীবনে যদি পড়ে হতে চায়, বৃদ্ধ বাপকে কষ্ট দিস না, বৃদ্ধা মাকে দুঃখ দিস না, তোর দুনিয়া পুড়ে যাবে। আর যাদের বাপ মা মরে গেছে, তোরা কেমন সন্তান রে, জুমার নামাজ পড়ে একটু বাপের কবরের কাছে যাস না। বাপের বাঁধা ঘরে কষি মতো বউ নিয়ে শুয়ে হয়েছে, আর সেই বাপ কবর ঘরে কি অবস্থায় আছে, জুমার নামাজ পড়ে মেরে দেখার সময় তোর হলো না। কিন্তু কুলাঙ্গার পুত্র রে, যাও জুমার নামাজ পড়ে যেভাবে দুবিকে জায়গা নিয়ে করে খাচ্ছ, এর বাঁধা বিল্ডিং এ মস্তানি মেরে আছো, সেই বাপ কবর ঘরে কি নাম আছে, জুমার নামাজ পড়ে বাপের কবরের ধারে দাঁড়িয়ে, মার কবরের ধারে দাঁড়িয়ে তয়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যা জানো, যেমন ভাষায় পারো। আরে ছেলে যখন কাঁদে মা বুঝতে পারে না, না এই কান্নাটা খিদে লেগে, আচ্ছা এই কান্নাটা আমার বাচ্চা পায়খানা করে, এই কান্নাটা পেট কামড়াচ্ছে, মা বুঝতে পারে না, পারে না। তো তুমি যেই ভাষায় দোয়া করো, আমার আল্লাহ বোঝে না, বোঝে না।